সমবেত শ্রী কৃষ্ণ অনুরাগী গৌর অনুরাগী মাতৃমণ্ডলী পিতৃমণ্ডলী আহুত অনাহুত ভাগবত গ্রামবাসী বৃন্দ, যারা আমার রাধা গোবিন্দের, যারা আমার গৌর নিতাই রাতুল চরণ আশ্রয় গ্রহণ করেছেন, তাহাদের সবাকার চরণে রইল আমার কোটি কোটি দণ্ডবত। তারপরে জানাই, এখানে যত সাধুগুরু ব্রাহ্মণ বৈষ্ণব আছে, তাহাদের চরণে রইল আমার কোটি কোটি দণ্ডবত। তারপরে জানাই বাবা, আমি আমার পিতামাতার চরণে, আমার শিক্ষা গুরু দীক্ষা গুরুর চরণে অনন্ত কোটি কোটি দণ্ডবত প্রণাম। তারপরে যাদের কথা না বললে বাবা সব থেকে বড় ভুল হয়ে যাবে বা অপরাধ হয়ে যাবে, যে বাড়িতে আজকের এই যে মহানাম যজ্ঞ অনুষ্ঠান প্রতি বৎসরের ন্যায়, যাদের ঐক্রান্তিক প্রচেষ্টায়, যাদের উদ্যোগে আজকের এই যে মহতী হরিনাম সংকীর্তনের আয়োজন প্রতি বৎসরের ন্যায় সাধুগুরু সেবা, বৈষ্ণব সেবা, ভক্ত সেবা আয়োজন যারা করেছেন, কীর্তন জগতের সর্বকনিষ্ঠতম কীর্তনিয়া হই আমি মৌমিতা ঘোষ আমার সম্প্রদায়ের তরফ থেকে তাদের চরণে সর্বাগ্যে জানালাম কোটি কোটি দণ্ডবত প্রণাম। প্রণাম জানিয়েছি একটা কারণে বাবা, আগে আমাদের সবাইকে জানতে হবে এটা কলিযুগ, আর এই কলিযুগে বাবা যাগযজ্ঞ নয়, ব্রত পূজা নয়, ধ্যান তপস্যা নয়, যে যাই করি না কেন ওগুলো আমাদের কলিযুগে নয়। আমরা করি ঠিক কথা বাবা, কিন্তু ওটা কলিযুগের ধর্ম নয়। কলিযুগে হরির নাম হরির নাম হরির নামৈব কেবল, হরির নামৈব কেবল, কলমা নাস্তে বা নাস্তে বা নাস্তে ভগতি রাম গতি কলিযুগে হরিনাম ছাড়া কোনো গতি নাই, কোনো গতি নাই, কোনো গতি নাই। আপনারা প্রশ্ন করবেন, মৌমিতা ও সব কীর্তনিয়া সকাল থেকে আসছে আর ওই কথাই বলে আর ঘরে যায়। বলে হরিনাম করো, হরিনাম শোনো, ভগবানের চরণ ধারণ করো, ভগবানের চরণে তুলসী দাও, একাদশী করো, এইগুলো করো, ও ছাড়া গতি নাই। সকাল থেকে কীর্তনিয়ারা আমরা আসছি আর ওটাই বলছি আর চলে যাচ্ছি, কি বাবা তাই না? সবাই বলে হরিনাম শোনো আর হরিনাম গাও, ও ছাড়া মুক্তি নাই। আচ্ছা বাবা, কীর্তনিয়ারা বলবি আর আপনারা আমরা শুনবো আর ঘরে চলে যাব হবে না, একটু অনুভব করতে হবে, একটু বিচার করতে হবে। আর অনুভব যদি করতে না পেরেছি, কীর্তন গাওয়া বা কীর্তন শোনা দুটোই বৃথা। তাহলে এই যে কীর্তনিয়ারা বা ভাগবত যারা পাঠ করে বারবার বলছে তোমরা হরিনাম করো, হরিনাম শোনো, ভাগবত শোনো, কেন বলছি? শেষের দিনে বাবা আমাদের একমাত্র তো পারাপারের সম্বল হলো হরিনাম। এই যে যাদের যাদের এত আপন করে রেখে দিয়েছো না, ছেলেই আমারে, মেয়েই আমারে, জায়গায় আমারে, জমি আমারে, বৈভব আমারে, বিষয় আমারে, বান্ধব যতই আমারে আমারই করো না কেন, একেবারে যদি মাসি পড়ে থাকবে সরকারি ক্ষমা, এসেছো একা তুমি যাবে একা, কি গো কেউ তোমার সঙ্গী হবে না, যত তুমি আগলে বসে থাকো না কেন। যাদের জন্য তুমি দিনান্তে একবারও কৃষ্ণ বলে কাঁদতে পারছ না, যাদের জন্য তুমি কৃষ্ণ ভজন ভুলে যাচ্ছ, যাদের জন্য 24 ঘন্টার ভিতরে একবারও গোবিন্দ চরণে তুলসী দিয়ে কাঁদতে পারো না, কেউ তোমার সঙ্গী হবে না। শেষের সঙ্গী তোমার শুধু কর্মটুকু যাবে, আর কিছু নয়। এই যে জীবনে প্রথম থেকে এসেছো আর জীবনের শেষ পর্যন্ত কতবার সাধুগুরু বৈষ্ণবের চরণ আশ্রয় করেছো, কতবার তীর্থে গেছো, কতবার পিতামাতার চরণে দণ্ডবত প্রণাম করেছো, কতবার হরিবাসরে বসেছো, কতবার ভাগবত আসরে বসেছো, কতবার একাদশী করেছো। এগুলো ছাড়া তোমার সঙ্গী আর কিছু হবে না। মানে কতটুকু তুমি ভালো কর্ম করেছো সেইটুকু তোমার সঙ্গে যাবে, আর একজন যাবে, সে কে? এই হরি নামে যাবে। আমাদের পচা দেখো
ও গো সারি হলো তোমার নামে যাবে ওই প্রাণ যাবে আমাদের কারোর কৃষ্ণ ভজনে হলো না গো আমরা বিধায় জানা আমরা কৃষ্ণ ভজিব বলে ধরাইলা কৃষ্ণ ভজনে আমাদের হলো না আমরা কৃষ্ণ ভজিব বলে ধরাইলা আমাদের আশা যাওয়া সব হলো আমাদের মানব জনম প্রকৃতি হয়ে রইল কৃষ্ণ ভজন হলো না আমাদের কৃষ্ণ ভজন সাধনে আর হলো না গো এই মানবী সেদিন নামে যাবে না এই পথে দেহ তো মায়েরা বলতে পারেন আমার এই যে দাদা ভাইরা প্রতি বছর কীর্তনটা করায় আপনারা জানেন এই বাড়িতে প্রতি বছর কীর্তন হয় কিসের জন্য করাবো বাবা এত টাকাগুলো খরচা করে মানে এত গাদা টাকা খরচা করে এত বড় অনুষ্ঠানটা বারোয়ারি যেটা হতে পারে না একটা ব্যক্তিগত কীর্তন এত বড় কীর্তনিয়াদের এনে কি করে করাচ্ছেন কি দরকার আছে কি প্রয়োজন আছে এত ভক্ত সেবা দেব তাতে লাভটা কি হবে লাভ যদি না থাকতো বাবা কলির মানুষ এই এত পাগলের মতো দুপুরবেলা ছুটে আসতো না কি গো এখন তো মোবাইলের যুগ বাবা এখন মোবাইলে কীর্তন শোনা যায় আর এরা এই যে চারদিকে ছড়িয়ে বসেছে না এরা তো দুদিন পরে সব ছাড়বে সব শোনা যাবে তাহলে কিসের আশায় ছুটে এসেছেন এই প্রশ্নটা মৌমিতা করছে না এই প্রশ্নটা বাংলার নবাব হোসেন শাহ করেছে কাকে জানো দবির খাসার সাকার মল্লিককে মানে একজন হচ্ছে রূপ গোস্বামী একজন সনাতন গোস্বামী মুসলমানের ঘরে কাজ করলো বলে নাম বদলে দিতে হয়েছিল রূপ আর সনাতন হলে হবে না একজন হলো দবির খাস একজন হলো সাকার মল্লিক তো এদের দুই ভাইকে প্রশ্ন করেছিল আচ্ছা বলো তো নবাব প্রশ্ন করছে আজকে আমি তোমাদের বেতন দিতে পাচ্ছি মানে মাইনে দিতে পাচ্ছি তোমরা দুই ভাই আমার কাজ করছো বা আমার কথা শুনছো কিন্তু আমার মাথায় আসে না ওই যে নবদ্বীপের মাটিতে ছেলেটার বাড়ি আজানো লম্বিত যার ভুজ চাচর কেশরকে যখন হরিনাম করতে করতে সকালবেলা ব্রাহ্ম মুহূর্তে উঠে চলে যায় হাজার হাজার ভক্ত লাখ লাখ ভক্ত কোটি কোটি ভক্ত বিনা পয়সায় মানে বিনা বেতনে ওই নিমায়ের পিছনে পিছনে ছুটে যায় বলতে পারো নবাব প্রশ্ন করছে বলতে পারো তারা কিসের আশায় যায় আমি তোমাদের টাকা দেব তোমরা কাজ করবে কিন্তু টাকা না দিলে কাজ করবে না এই যে প্রতি বছর আমার দেবু দাদা ভাই আমাকে নিমন্ত্রণ করে আনে মানে প্রতি জায়গায় কীর্তন শুনতে যাবে মানে লক্ষণদা থাকে আরো অনেক আমার বাবা ঠাকুরদা আছে সব জায়গায় দর্শন হয় ওই ভক্ত পদধূলা এখানেও ছুটে এসেছে মানে আমি চেনাওয়ালা ভুল একেবারে আপনাদের চরণের কাছাকাছির মানুষ মানে এই সোনারপুর এলাকায় যেখানে কীর্তন গাইবো বাবা সেখানে আমার এই সাধুগুরু বৈষ্ণব চরণ দর্শন হয় তাহলে আমি চেনা নয় আমি কীর্তনিয়া নয় একেবারে আপনাদের চরণের কাছের মানুষ তাহলে আমার এই যে দেবু দাদা ভাই নিমন্ত্রিত করে প্রতি বছর আমি আচ্ছা বলো তো প্রত্যেকের বাড়িতে বাড়িতে কি 10 টাকা করে দিয়ে এসেছে বলে এসেছে যে আমার বাড়িতে কীর্তন হবে আপনারা যাবেন কাউকে দিয়েছে কাউকে দেয় হয়তো প্রোগ্রাম দেখেছেন সেই শুনে আপনারা এসেছেন তাহলে কাউকে অর্থ দিল না তাহলে কলির মানুষের কত সময়ের দাম কত টাইমের দাম তাহলে বলেন কিসের আশায় এসেছে এটাই হলো কীর্তন এইটা হলো মহাপ্রভুর কৃপা ভক্ত যারা নয় তারা ঘরে বসে রাখো এখন নাক ডাকিয়ে ঘুমাচ্ছে আর যদি তুমি কিঞ্চিত ভক্ত হওয়ার অধিকার অর্জন করেছো ভক্ত নয় যদি অধিকার অর্জন করেছো একবার যদি বাবা কানে হরিনামের ধ্বনিটা যায় না পাগলের মতো বাবা 5 মিনিট হলেও ছুটে আসবে এই হরিবাসরের মাঝে কেন
এটা বাবা সেই সত্য যুগে প্রহ্লাদকে আশীর্বাদ দেওয়া আছে আমার ভগবান। প্রহ্লাদকে আশীর্বাদ দিয়ে রেখেছে কলির মানুষ যদি ভক্ত হয়, হরি নামের ধ্বনি যদি মাইকে একবার চলে যায়, তারা পাগলের মতো উন্মাদের মতো হরিবাসরে ছুটে আসে। প্রহ্লাদকে দিয়ে রেখেছিল কবে জানো? তোমাইরা ঠিক আমি বলবো, ওই কাহিনীটা একটু বলবো, তবে তার আগে এই যে বাড়িতে হরিনাম যজ্ঞের আয়োজনটা করেছে, একটা কথা মনে রেখো বাবা, এই যে এত টাকা খরচা করে এই যে অর্থ ব্যয় করে হরিনামটা করছে, তাতে কি হচ্ছে জানো? তাতে লাভ আছে কি লাভ? গোলকে বসে আমার রাধারানী গোবিন্দের কাছে প্রতিজ্ঞা রেখেছে, বোধ আগত কলিকালে যদি আমার একজন ভক্ত হরিনাম যজ্ঞের জন্য, ভক্ত সেবার জন্য, সাধুগুরু বৈষ্ণবের প্রসাদের জন্য যদি কিঞ্চিত অর্থ ব্যয় করে দেয়, জানো বধূ, আমি রাধারানী গোলকে বসে প্রতিজ্ঞা করলাম আমার হৃদয় থেকে কিছু গুপ্ত ধন চুরি করে আমি তার ব্যাংকে দিয়ে আসি। ও মাইরা, কম করে বললাম, কথার কথা, যদি 10 লাখ টাকা খরচা হয় অনুষ্ঠান, আমার রাধারানী কিন্তু 20 লাখ টাকা ব্যাংকে দেবে না। তাহলে কম ধন, যে ধনে চোরেরা চুরি করতে পারে না, যে ধন কোনদিন অপকরণ করা যায় না, যে ধন কোনদিন লুটে করা যায় না, যে ধনের নাম হলো কৃষ্ণ প্রেম ধন, যদি কোনো একজন ভক্তের হৃদয়ে ভান্ডারে ওই কৃষ্ণ প্রেমের আগুন যদি একবার লেগে যায়, সেই ভক্তের দুর্গতি কি হয় জানো? ও তার ভিতরে বাঘি, ও বাহিরে আলো ভগবান বলো কৃপাময়। আমার এই ভগবান ভক্তের কাছে বাবা কোনোদিন দামি দামি অলংকার, পোশাক, আশাক কিছু চাই, ভক্তের কাছে শুধু একটাই বস্তু চেয়েছে, তোরা নয়ন জলে ভক্তি ভরে আমায় দাও, আর কিছু তোদের কাছে আমি চাই না। আর সে শত্রু হলেও আমি সারা জীবন যদি একবার চোখের জলে দিয়ে আমায় ডাকতে পারি, আমি সারা জীবন তার দরজায় থাকি। কারণ ভগবান যার সঙ্গে থাকে বাবা কোনোদিন তাদের অপমৃত্যু হবে না। যার জন্য লক্ষ্য করে এই ছোট্ট প্রহ্লাদ মহারাজকে কত রকম করে মারার চেষ্টা করেছিল, তাই না? কত রকম করে মারতে চেয়েছিল বাবা। পাগলা হাতির পায়ের তলায় ফেলে দিল, জ্বলন্ত আগুনে ফেলে দিল, পাহাড় থেকে ফেলে দিল, বিষধর সাপের মুখে ফেলে দিল বাবা, তবু ছেলে মরে না।
শেষে একটাই প্রশ্ন, একটাই রাস্তা বেশি ছিল বাবা, হিরণ্যকশিপু প্রহ্লাদকে মারবার জন্য কয়াধুকে প্রশ্ন করেছিল, কয়াধু সত্যি করে বলো তো তোমার ছেলে আর আমার মধ্যে তুমি কাকে বেশি ভালোবাসো? এই জায়গাটা একটু আস্বাদন করবেন মা। স্বামী স্ত্রীকে প্রশ্ন করলো, বলো তুমি ছেলেকে বেশি ভালোবাসো না তুমি তোমার স্বামীকে বেশি ভালোবাসো? বলেন মায়েরা, আপনারা কি বলবেন? সন্তানকে না স্বামীকে? সন্তানকে। বাহ, দাদা ভাইরা বললো কি গো, যে মা দিল ব্যথা সে মা রইল কোথায়? আমাদের তো বলার কথা সন্তানকে। এখানে যতগুলো মা আছে বেশিরভাগ মা বলবো সন্তানকে ভালোবাসে, কমজন বলবো স্বামী ভালোবাসে। কিন্তু কয়াধু মা এক বাক্যে বলেছিল, আমি আমার সন্তানকে নয়, আমি আমার স্বামীকে ভালোবাসি। কেন? কয়াধু ছিল মা, আমরাও আপনারাও তো মা, তাহলে আমরা বলছি ছেলে ভালোবাসি, কয়াধু বলছে আমি আমার স্বামী ভালোবাসি। কেন? তার একটাই কারণ, কারণ কয়াধু মা জেনে গেল যে ছেলেকে পাহাড় থেকে ফেলে দেয় সে ছেলে মরে না, যে ছেলেকে জ্বলন্ত আগুনে পুড়িয়ে দিতে চাইল ছেলে মরল না, বিষধর সাপের মুখে ঠেলে দিল ছেলে মরল না। তাহলে আমার ছেলের সঙ্গে কেউ নেই, কিন্তু আমার ছেলের সঙ্গে তো ওর হরিবন্ধু আছে। কিন্তু আমার স্বামী যে বড় অসহায়, ওর কাছে যে কেউ নেই, তাই আমি আমার সন্তানের না স্বামী আমি তোমায় ভালোবাসি। বাহ বাহ কয়াধু বাহ, তাহলে তুমি আমায় এত ভালোবাসো তোমার ছেলের থেকেও বেশি? বলে হ্যাঁ স্বামী, কারণ আমি মনে মনে জানি আমার ছেলেকে রক্ষা করবার মালিক আছে, কিন্তু তোমাকে রক্ষা করবার কেউ নেই, আমি থাকবো তোমার পাশে। বেশ, সেই দিন প্রহ্লাদকে মারবার জন্য কয়াধুর হাতে একটা নাড়ু এনে বলেছিল, যাও এটা ছেলেকে খাইয়ে এসো। স্বামী একটু হরিনাম করেছিল বলে তুমি ছেলেটাকে 3 রাত 3 দিন খেতে দাওনি, ছেলেটাকে কারাগারে বন্দী করে রেখেছো, আর আজকের এতদিন 3 দিন হয়ে গেল তুমি আমার হাতে দিচ্ছ নাড়ু খাওয়াবো আমি? স্বামী কি করে বানিয়েছো? কে বানিয়েছে নাড়ুটা? বলে আমি বানিয়েছি। বলে কি দিয়ে বানিয়েছে? শোনো কয়াধু, তুমি যখন আমায় ভালোবাসো তাহলে আমার কথা তোমাকে শুনতে হবে। এই নাড়ুটা তৈরি করেছি, বাইরে আছে মাখন আর ভিতরে আছে কালকুট বিষ। চমকে উঠেছিল কয়াধু, অসম্ভব, আমি মা হয়ে হে জীবনে কোনোদিন এই বিষের নাড়ু আমি আমার সন্তানকে খাওয়াতে পারি না। এই তুমি বললে তুমি আমায় ভালোবাসো, আর একটু বিষের নাড়ু তুমি তোমার ছেলেকে খাওয়াতে পারবে না? যাও চলে যাও, তোমার ছেলেকে খাইয়ে এসো। বলুন মা হয়ে কি করবে? একদিকে স্বামী একদিকে সন্তান। বিষের নাড়ুটা হাতে করে নিয়ে গেছে, যেখানে প্রহ্লাদ 3 রাত 3 দিন খাই। কে গো মায়েরা, একদিন কিছু না খেলে আমাদের কত কষ্ট। কৃষ্ণ ভক্ত তো মুখের কথা নয়, কতটুকু কষ্ট পেয়েছো, কতটুকু কৃষ্ণ বলে কেঁদেছো, তাই যে তুমি কৃষ্ণ পাবে। আগে কাঁদতে শেখো, না খেয়ে অনাহারে থাকতে শেখো, তবে তো তুমি কৃষ্ণ ভক্ত হওয়ার যোগ্যতা একটু অর্জন করবে। অনেক অনেক খেলে অনেক অনেক ঘুমালে বাবা কৃষ্ণ ভক্তির অধিকার পাবে না। খাওয়া বন্ধ করতে হবে, ঘুম বন্ধ করতে হবে, তবে যদি তুমি ভজনের পথে একটু আগাতে পারো। আজকের প্রহ্লাদ 3 রাত 3 দিন ঘুমাইনি, কিছু খাই, কারাগারে বসে আছে। কয়াধু মা নাড়ুর থালাটা নিয়ে গেছে কারাগারে, আর যেই না প্রহ্লাদ দেখেছে কারাগারের ভিতর থেকে মাকে দেখে সাষ্টাঙ্গে দণ্ডবত প্রণাম। শিক্ষাটা দেখেন, একটা অসুরের সন্তান হয়েও শিক্ষা দেখেন।
তাহলে শিক্ষাটা কে দিয়েছিল? হিরণ্যকশিপু না, দিয়েছিল তার মা। এই সমাজেও প্রত্যেকটা মায়ের কর্তব্য, শিক্ষা যদি দিতে হয় মা দেবে, বাবা নয়। মাটিটাকে ভালো হতে হবে, তবে তার ফসলটা ভালো হবে। আজকের কয়া ধুমাকে ষষ্ঠাঙ্গে প্রণাম। প্রহ্লাদ প্রণাম করে উঠে একটাই প্রশ্ন প্রথম, মা মা গো। কারাগারের ভিতরে প্রহ্লাদ, মা বাইরে, আমার বাবা কেমন আছে? যেই না বলেছে বাবা কেমন আছে, চমকে উঠেছে। কয়াধু বলে উঠলে, আরে তোরে কি দিয়ে গড়া? যে বাবা তোকে এত কষ্ট দেয়, যে বাবা তোকে এত জ্বালা দেয়, যে বাবা তোকে এত যন্ত্রণা দেয়, হরিনাম করেছিস বলে 3 রাত খেতে দেয়নি, আর তুই প্রথম আমায় দেখে বলছিস তোর বাবা কেমন আছে? 5 বছরের বালক হেসে উঠেছে, মা কে বলেছে আমার বাবা আমায় কষ্ট দেয়? এইটা জগৎ সংসারে সবার ভুল ধারণা। অনেকে বাবা এই সমাজে মনে মনে করে অমুকের জন্য নাম ধরে ধরবে, বলবে অমুকের জন্য আমার জীবনটা বরবাদ হয়ে গেল, বলে না অমুকের জন্য আমার সংসারে এত অশান্তি। কিন্তু ভুল কথা বাবা। 5 বছরের ছেলে প্রহ্লাদ যেটা জানলো, আর আমাদের যাবার সময় হলো আমরা সেটা এখনো জানতে পারলাম না। এই পৃথিবীতে তুমি কারোর জন্য সুখী নয়, কারোর জন্য তুমি দুঃখী নয়। সুখ দুঃখ দেবার মালিক একজন, যিনি হলেন বিশ্বের শ্রেষ্ঠ মালিক ভগবান। কর্মই তোমাকে সুখ দেবে, কর্মই তোমাকে দুঃখ দেবে, আর কেউ না। তো প্রহ্লাদ বলছে, মা তুমি বৃথাই ভাবছো, আমার দুঃখের জন্য একজন দায়ী, সে হলো আমার হরিবন্ধু। আমার কৃষ্ণ তো চেয়েছে আমি 3 দিন খাবো না, আমার কৃষ্ণ তো চেয়েছে আমি 3 দিন কারাগারে থাকবো, তাই তো আমি আছি। আমার বাবা আমার কষ্ট দেয়নি। নাড়ুটা দেখেছি, ও মামা আমার খাবার জন্য তুমি নাড়ু এনেছো না? না বাবা না, আমি তোর খাবার জন্য নাড়ু আনিনি। মা গো দাও না গো, বড্ড খিদে পেয়েছি, 3 দিন হয়ে গেল কিছু খাইনি তো, আর আমি সহ্য করতে পারছি না, দাও না কিছু একটু খেতে। মা তো জানে ওতে বিষ আছে, ছেলে খেলেই মরে যাবে। ও মায়েরা, বাবা মায়ের অসাধ খেতে সন্তান যদি বিষ খায় সহ্য হয়, কোনদিন বাবা মার সামনে সন্তান বিষ খেলে দেখা যায়? দেখতে পাচ্ছে না। মা বলছে, না বাবা তুই খিদেই যদি মরে যাস আমি এটা দিতে পারবো না। ও মাম্মা দাও না, জোর করে বাইরে আছে। তাড়াতাড়ি করে ওই প্রহ্লাদ ভিতর থেকে একটা নাড়ু থালা থেকে নাড়ু কেড়ে নিল, আর যেই না কেড়ে নিল, মা সহ্য করতে পারলো না। কারাগারের দরজায় সেবা করার আগেই মা অচৈতন্য হয়ে গেল। কি গো, সব নয়নে ভগবানের দেখা যায় না। দন্তস্ব বসব মানে সর্বস্ব, তালবেস্ব বসব মানে মরা। এখানে সবাই মরে আছি, এ মরা চোখে কোনোদিন আমার ভগবত দর্শন হবে না। ভগবত দর্শন পেতে গেলে তোমার যোগ সাধনা করে কুলকুণ্ডলী জাগরিত করতে হবে, তোমার এই আজ্ঞা চক্ষুটা খুলতে হবে, তবে তুমি দেখবে তোমার হৃদয়ে ভগবান মুরলী বাদন। নিতাই গৌর যেই মা চৈতন্য হলো, চেতন সত্তা ভগবান, আর কি মন্দিরে পাথর হয়ে থাকিতে পারে? ওই পাথরের দাঁড়িয়ে পড়ে আজ বন্ধুর বিভাজন করে, সাবিমাত্র প্রহ্লাদ বদনে দেবে নাড়ু, আরে পিছনে এসে আমার ভক্ত বাৎসল্য ভগবান
প্রহ্লাদের হাতটাকে চেপে ধরেছে, যেই না হাতটাকে চেপে ধরেছে প্রহ্লাদ পিছনে তাকিয়েছে, কে গো তুমি? সে কি রে আমায় ভুলে গেছে? একসঙ্গে তুই তো সব সময় আমাকে দিয়ে খাস, আজকের একা একা খাচ্ছিস রে বড়। ওই যে একটা মন্ত্র, ভোজনে চ জনার্দন, যারা প্রসাদ ভোজি আমরা ভগবানকে দিয়ে পাই, ঠিক আছে। আর যারা প্রসাদ ভোজি নাও, একটা কথা বলো, ভোজনে চ জনার্দন। আর এটা বলা মানে আমার খাওয়ার আগে আমার গোবিন্দের খাওয়া হয়ে গেল। আজকের প্রহ্লাদকে বলছে কি রে তুই তো আমাকে দিয়ে খাস, আর আজকের একা একা খাচ্ছিস রে বড়, দে আমার। যেই না বলেছে দে আমার, ভক্ত বৎসল্য ভগবান আমার হাত পেতে বসে আছে। দেখবেন বাবা, সমস্ত দেব দেবীরা একটা করে হাত ভক্তকে দিতে শিখেছে। আর যারা আমার কৃষ্ণ ভজন করে, যারা গোপাল ভজন করে, দেখেছে শুধু নিতে শিখেছে। যে করে আমার তারি করি শোনে মরাস, তবু যদি না ছাড়ি আমার পাপ, তারপরে হইয়া আমি তারি দাসা। আমি যে ভক্তের যুগে যুগে ভক্তের কাছে আসে। যেই আমার প্রহ্লাদকে বলছে আগে নাড়ু দে, জোর করে ভগবান কেড়ে নিয়েছে। ওই ভিতরে যে কালকুট বিষ ছিল, ভগবান কতটা দীনতার প্রতিমূর্তি, দেখেন ভক্তকে কত ভালোবাসে, কিন্তু তার জন্য আপনার আমরা কি ব্যবস্থা করি? ভক্তের জন্য ভগবান বিষ খেতে 10 পা পিছয়নি। ওই ভিতরে যে ওই বিষ ছিল, ভগবানের নাড়ুটা নিয়ে বিষটা খেয়ে নিল। আরে বাইরে যে মাখনা ছিল, ভগবান করুণার হাত দিয়ে প্রহ্লাদের বদনে দিল। সেদিন কারাগারে প্রহ্লাদকে বাঁচালো, কিন্তু প্রহ্লাদ যেদিন হিরণ্যকশিপুর বধ হলো, বধের পরে প্রহ্লাদের মনে একটা জেদ জন্মে গেল। কি যে এই যে ভগবান আমাকে এতবারে দেখা দেয়, কিন্তু আমি তো কোনোদিন ভগবানের যুগল মাধুর্য দর্শন করি না, আমি দুজনকে একসঙ্গে কোনোদিন দেখি না। আমার মনের আশা আমি দুজনকে একসঙ্গে দেখব। তার জন্য কি করতে হবে? সবার প্রথম প্রহ্লাদ নিজে এইরকম হরিবাসর তৈরি করে এই হরিবাসরে মাঝখানে ডাকে হরিনাম সংকীর্তন পরিবেশন করল। আর ওই হরিনামের ধ্বনি এমন করে গাইল প্রহ্লাদ, প্রথমে গেল বাবা ব্রহ্মলোকে। ব্রহ্মা সাবিত্রীকে বলছে, সাবিত্রী চলো, মর্তের মাটিতে ভক্ত হরিনাম করছে, একটু চলো তো শুনে আসি। এই নামটা কলিযুগে নয়, কলিযুগে প্রকাশ পেয়েছে। এ নাম সেই সত্যযুগ থেকে আছে, কিন্তু সত্যযুগ ত্রেতা যুগ তারপরে প্রকাশ পাই। চলো সাবিত্রী আমরা একটু ঘুরে আসি। মাকে নিয়ে চলে এলো, বৈকুণ্ঠে গেল, শিবলোকে গেল, ইন্দ্রলোকে গেল, ধনী সবাই প্রত্যেকটা দেব দেবী চলে এলো প্রহ্লাদের ঘরে।
কিন্তু বাবা যার জন্য কীর্তন সে এখনো আসছে না। প্রহ্লাদের কিন্তু হরিনাম বন্ধ হয়নি, তার একটাই প্রতিজ্ঞা, আমি যার জন্য কীর্তন গাইছি সে না এলে আমার কীর্তন বন্ধ হবে। সবার শেষে বৈকুণ্ঠের আসন টলমল করছে, মা লক্ষ্মী বলছে প্রভু চলো না, মর্তের মাটিতে খেয়ে কে এমন হৃদয় জুড়ানো কীর্তন গায়, চলো না একবার আমি শুনে আসি। আর যে আমার এই বৈকুণ্ঠে আমি থাকতে পারছি না, চলো না প্রাণনা। হাতটা ধরে এনেছে প্রহ্লাদ যেখানে হরিনাম করছিল, আর পিছনে এসে ভগবান ডাকছে প্রহ্লাদ। হরিনাম বন্ধ করে পিছনে তাকিয়ে দেখে না মা লক্ষ্মীকে নিয়ে দাঁড়িয়ে আছে। প্রভু এসেছো তুমি? আমি এতদিন ধরে আমি তোমাকে অনেকবার দেখেছি, কিন্তু এই রূপে কোনোদিন আমি দেখিনি। আমি এই রূপটা দেখবো বলে আমার এই হরিনাম গাওয়া। বলো প্রহ্লাদ তুমি কি চাও? ঠাকুর আমার জীবনে অন্য কিছু চাওয়ার নেই, ও তো আমাদের মতো ভক্ত নয়। আমরা তো বলবো যে ছেলের উচ্চ মাধ্যমিকের রেজাল্টটা যেন ভালো পাই, তাই না? আমার ছেলে পুলে সংসারে যেন সব ভালো থাকে, এগুলো আমাদের চাওয়া। কিন্তু ভক্ত যদি হয় একটাই চাওয়া থাকে, প্রভু সারা জীবন যেন আমি কৃষ্ণ বলে কাঁদতে পারি। আর কিছু দাও না দাও ওটা আমায় দিয়ে রেখো, আর তোমার চরণে যেন আমার মতি থাকে। ভগবান বলছে প্রহ্লাদ ওটা তো তোর আছে, ওটা যদি না থাকতো আমি ফটিক স্তম্ভ থেকে থরি বার হতাম? ওটা তো আছে, ওটা আছে বলে আজকে এখানে দাঁড়িয়ে আছি। আর কি চাস বল? প্রভু যে হরি নাম শ্রবণ করে ব্রহ্মা ব্রহ্মলোক থেকে এলো, শিব শিবলোক থেকে এলো, ইন্দ্র ইন্দ্রলোক থেকে এলো, তুমি বৈকুণ্ঠ থেকে ছুটে এলে, হে দয়াময় তুমি একেবারে আমায় আশীর্বাদ করো। ওই নামে যখন ভক্তরা গাইবে যেন ভক্তগণ পাগলের মতো যেন ওই হরি বাসরে ছুটে আসে। ওই হরি বাসরে ছুটে আসে। যেই না বললেন ভক্তরা যেন হরি বাসরে ছুটে আসে, ভগবান আগু পিছু বিচার না করে বলল প্রহ্লাদ তথাস্তু। আর যেই না হাতটা দিয়েছে বাবা, সর্বঘাটের কাঠালি বলা দেবর্ষি নারদ এসে বলছে প্রভু দাঁড়াও। এই জন্য বলে তোমার মাথার গন্ডগোল আছে। ভক্ত একটু কেঁদে ডাকলো, তুমি আশীর্বাদ দিয়ে দিলে, কিন্তু একবারও ভেবে দিলে না। এটা সত্য যুগ, সত্য ত্রেতা, তারপরে তো তুমি বাবা একেবারে সিদ্ধান্ত দিয়ে রেখেছো যাগ যজ্ঞ ব্রত পূজা ধ্যান তপস্যা। তাহলে প্রহ্লাদ হরিনাম করলো, তুমি আশীর্বাদটা দিয়ে দিলে, এবার কি হবে? তুমি তো তিনটে যুগের সিদ্ধান্ত দিয়ে দিয়েছো, ধ্যান তপস্যা করবে, যাগ যজ্ঞ করবে, ব্রত পূজা করবে, কিন্তু হরিনাম হবে কবে? ভগবান বললেন একবার যখন আশীর্বাদ দিয়েছি, এ যুগে নয় এ দেহে নয়, আগত কলি যুগে যেদিন আমি গৌর হয়ে নদিয়ায় যাব, যেদিন আমি সুরধ্বনি গঙ্গার তীরে শ্রীবাস অঙ্গনে হরিনাম করব, হাজার হাজার ভক্ত লাখ